পৃথিবীতে যখন এমন একটি ভাইরাস এসে যায় যেটাই সবাইকে জম্বি বানায় ফেলতে লাগে, আর অনেক স্পিডে এটা চারোদিকে ফেলতে লাগে, আর উঁচু উঁচু দেওয়ালেও এটাকে আটকাতে পারে না। আর গ্যারি লিওন এটা থেকে বাঁচার জন্য একটি অদ্ভুত রাস্তা বের করে নেয়। এই মহামারী ভাইরাসের আরম্ভণি হয় সেদিন থেকে, যেদিন গ্যারি তার ওয়াইফ গেরেন আর তার দুটি বাচ্চাকে নিয়ে শহরের দিকে যাইতে লাগে। আর সেদিন রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। আর তখন গ্যারি নোটিস করে আসমানে অনেক মিলিটারি হেলিকপ্টার রান করছে। আর তখন একটি পুলিশ বাইক নিয়ে তার গাড়ির কাছে দিয়ে অনেক স্পিডে চলে যায় আর তার গাড়ির মিরর ভেঙে ফেলে। গ্যারি গাড়ি থেকে বের হয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করে। তখনই রাস্তায় অল্প আগে একটি অনেক বড় ধামাকা হয়। আর তখন অনেক মানুষ গাড়ি থেকে বের হয়ে গাড়ি ছেড়ে পাগলের মতন এদিক এদিক পালাতে লাগে। গ্যারি তার গাড়িকে ঘোরানোর চেষ্টা করে, ঠিক তখনই অনেক বড় একটি ট্রাকে সব গাড়িকে খুন দিয়ে আগে যেতে লাগে। সেই বড়টাকে রাস্তায় ক্লিয়ার করে যেতে লাগে আর গ্যারি মৌকা পেয়ে সেই গাড়ির পিছে গাড়ি চালাতে লাগে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই গাড়ি অন্য একটি বড় গাড়ির সাথে খুন্দা খেয়ে পাল্টে যায়। আর এই হুড়িমুড়িতে গ্যারির গাড়ি সাইডে দিয়ে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে খুন্দা খায়। আর সৌভাগ্যক্রমে কারো কোনো ইনজুরি হয় না। গ্যারি সবাইকে গাড়ি থেকে বাইরে নামায়, কিন্তু বাইরের পরিবেশ অনেক ভয়াবহ ছিল। চারপাশে আফরাতাফরি ছিল। গ্যারি নোটিস করে কিছুক্ষণ আগে যারা নর্মাল মানুষ ছিল এরাও এখন জঙ্গলি জানোয়ারের মতো এক অপরকে আক্রমণ করতে লাগে। একটি মানুষ সড়কে পড়ে যায় আর তাকে আরেকটি মানুষ জঙ্গলি জানোয়ারের মতো আক্রমণ করতে লাগে। গ্যারি এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করে, যে মানুষটিকে আক্রমণ করা হয়েছিল সে অনেক দরপড় করতে লাগে। তার শরীর কারেন্টের ঝাটকার মতো কাঁপতে লাগে আর তার চোখ দুটি একদম বগা হয়ে যায়। গ্যারি বুঝতে পারে এটি একটি এমন জানলেওয়া ভাইরাস যেটা 12 সেকেন্ডের মধ্যে পুরো নার্ভাস সিস্টেমকে কবজা করে ফেলে। সে তার ফ্যামিলিকে নিয়ে রাস্তায় থাকা একটি বড় গাড়ি নিয়ে এখান থেকে বের হয়ে যেতে লাগে। এক জম্বি এসে তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু গ্যারেন এটাকে এক লাথ মেরে ফেলে দেয়। গ্যারি জম্বিদেরকে সেফটি গাড়িকে আগে নিয়ে যেতে লাগে আর ওরা এখান থেকে বের হয়ে যেতে সক্ষম হয়। আর কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর জম্বিরে পড়ে যায়। আর্মিরাও হেলিকপ্টার নিয়ে সেখানে এসে যায়, কিন্তু এই সিচুয়েশনকে কাবু করা অসম্ভব হয়ে পড়ে। শহর থেকে বের হওয়ার পর রাস্তায় তার মেয়ের শ্বাসজনিত সমস্যায় দেখা দেয়। সে তার মেয়েকে বলে প্রথমে ফার্মেসিতে গিয়ে তোমার জন্য মেডিসিন নিয়ে নেব। আর তখনই গ্যারির পুরনো বন্ধু থিয়েরির ফোন আসে, যে সংযুক্ত রাষ্ট্রের ডিপটি জেনারেল সেক্রেটারি ছিল। থিয়েরি বলে সিচুয়েশন কল্পনার বাইরে, ওয়াশিংটন, লন্ডন আর মস্কোর মতো শহরও এই আগুনে জ্বলছে। থিয়েরি গ্যারিকে বলে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি একটি এক্সট্রাকশন টিম পাঠাবো, কিন্তু এর জন্য গ্যারিকে কোনো মতে রাত অব্দি সুরক্ষিত থাকতে হবে। কয়েক ঘন্টা পর গ্যারি নিউ জার্সি নামের একটি শহরে এসে পড়ে, আর এই শহরও আগুনের আড়ালে এসে পড়ে গিয়েছিল। আর এখানেও চারপাশে আফরাতাফরি ছিল। আর গ্যারি একটি ফার্মাসিতে ঢুকে, আর যখন সে মেডিসিন খুঁজতে থাকে তখন একটি ছেলে তাকে গান পান করে দেয়। কিন্তু গ্যারির মেয়েকে দেখে সে গান নিচে করে দেয় আর তাকে মেডিসিনও দিয়ে দেয়। আর গ্যারি যখন মেডিসিন নিয়ে সেখান থেকে আসতে থাকে তখন সে দেখতে পায় তার ওয়াইফকে দুই নরপিশাচে আক্রমণ করতে থাকে। সে তার রাইফেলকে উপরে করে এরকম করতে মানা করে, কিন্তু ওরা মানছিল না, উল্টায় ফায়ার করতে লাগে। আর গ্যারিও নিজেকে বাঁচানোর জন্য ফায়ার করে ওদের মধ্যে থেকে একজনকে মেরে ফেলে। আর গ্যারেন ছুটে গ্যারির পাশে এসে যায়। আর তখনই সেখানে একটি পুলিশ এসে যায়, আর গ্যারি ভাবতে থাকে তার জন্য পুলিশ এসেছে, কিন্তু আসলে সেই পুলিশও এই স্টোর থেকে বস্তু চুরি করার জন্য এসেছিল। গ্যারি বুঝতে পারে যে আয়নার ব্যবস্থাও পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। গ্যারি থিরুকে কল করে আর থিরি তাকে একটি লোকেশন দেয়, নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট ব্লক। গ্যারি তার ফ্যামিলিকে নিয়ে সেই অ্যাপার্টমেন্ট ব্লকে পৌঁছে যায়। সেখানে একটি মেক্সিকান ফ্যামিলি ওদেরকে আশ্রয় দেয়, আর ওদের থমাস নামের একটি ছোট ছেলে থাকে। ওরা অনেক ভয় পেতে থাকে। গ্যারি ওদেরকে বলে সকালে একটি হেলিকপ্টার আসবে আর তোমরাও আমাদের সাথে যাবে, কিন্তু ওরা এখান থেকে এই ঘর ছেড়ে যাইতে চায় না। পরের দিন সকালে গ্যারি তার ফ্যামিলিকে নিয়ে ঘর থেকে ছাদে যেতে লাগে, আর সে যখন উপরে যেতে লাগে তখনই জম্বি তাকে হামলা করে দেয়। গ্যারি জম্বিকে চাকু দিয়ে বার করে, কিন্তু সে মরার নাম নিচ্ছিল না, আর এর রক্ত গ্যারির মুখে চলে যায়। আর তখনই পিছন দিকে থমাস এক জম্বিকে শুট করে দেয়, আর গ্যারি ওদেরকে নিয়ে ছাদে যায়, আর সে গিয়ে ছাদের কিনারায় দাঁড়ায়। গ্যারির ডাউট ছিল জম্বির রক্ত তার মুখে যাওয়ার জন্য সেও জম্বি হয়ে যেতে পারে, আর যদি এটা হয়ে যায় তাহলে সে ছাদ থেকে ঝাঁপ দিবে যাতে তার ফ্যামিলি সেফ থাকতে পারে। কিন্তু গ্যারি জম্বি হয় না, আর ওদেরকে রেস্কিউ করার জন্য হেলিকপ্টারও এখানে এসে যায়। গ্যারি জম্বিদেরকে ছাদে না আসার জন্য আটকে রাখে, হেলিকপ্টারও এখানে এসে যায়। গ্যারি জম্বিদেরকে ছাদে না আসার জন্য আটকে রাখে। আর তখন থমাসের বাবাও জম্বি হয়ে গিয়েছিল। আর যখন সবাই হেলিকপ্টারে উঠে যায় তখন সেও দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে যায়, আর জম্বি ওদের পিছা করে ওদেরকে ধরার জন্য ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। আর হেলিকপ্টার সেখান থেকে রওনা হয়ে যায়। গ্যারি দেখে পুরো শহর তহস নহস হয়ে গিয়েছে, সব জায়গা থেকে খালি ধোঁয়া দেখা যাচ্ছে, আর রাস্তায় কোনো মানুষ ছিল না, শুধুমাত্র বেকাবু ভাইরাস ঘুরতেছিল। হেলিকপ্টার ফিলাডেলফিয়ার জ্বলন্ত শহর ছেড়ে সমুদ্রের দিকে যাইতেছিল, আর ওরা এখানে একটি অনেক বড় নেভি শিপ দেখতে পায়। আর এই জাহাজ তখন দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জায়গা ছিল।
কেননা জম্বিরা পানিতে সাঁতার কাটতে পারে না, আর এটা জমিন থেকে অনেক মাইল দূরে ছিল। থেরি ওদেরকে কেবিনে নিয়ে যায়, আর এটা দেখতে একটি মিলিটারি হেডকোয়ার্টার মতো ছিল। থেরি গেরিকে বলে হালত অনেক খারাপ, দুনিয়ার বড় বড় দেশ হার মেনে গিয়েছে, সেগুলো দেশে মিলিটারি বাহিনী অনেক শক্তিশালী ছিল। আর সে একটি যুবক ফসবেক্টের কথা বলে, আর সে দুনিয়ার সব থেকে বেহতরিন বৈজ্ঞানিক আর ডক্টরের সাথে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উপায় খোঁজাত লেগে আছে। আর ওইখানে গেরির সাথে মিলিটারি কমান্ডারের সাক্ষাৎ হয়, আর সে গেরিকে বলে এই জাহাজের জায়গার সংসাধন অনেক সীমিত, আর এখানে ওদেরকে আশ্রয় দেওয়া হয় যারা এই ভাইরাসের সাথে লড়াই করার জন্য কোনো কামে লেগে থাকে। গেরিকে একটি আলটিমেটাম দেওয়া হয়, হয়তো সে আবার ইনভেস্টিগেটর হয়ে ডিউটি জয়েন করবে আর এই ভাইরাসের সোর্স খুঁজে বের করবে, আর না হলে তাকে আর তার ফ্যামিলিকে জমিনে থাকা একটি রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দিবে। গেরি তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য এই সুসাইড মিশনে যাওয়ার জন্য মান্তি হয়ে যায়। গেরি ফসবেক্টের সাথে সাউথ আফ্রিকার একটি মিলিটারি ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে যায়। এই ভাইরাসের প্রথম রেডিও সংকেত সেখান থেকে এসেছিল। যখন গেরি আর তার টিম সাউথ কোরিয়া পৌঁছে যায়, তখন সেখানের মিলিটারি বেস দেখতে পায় একদম নিবিড় হয়ে আছে, শুধুমাত্র বৃষ্টির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আর যখন ওরা সেখানে নামে, তখন একটি জম্বি ওদের দিকে আসতে লাগে আর এটাকে গুলি মারে, যার জন্য হইচই লেগে যায়। আর তখনই কিছু মিলিটারি এসে ফায়ারিং করা আরম্ভ করে দেয়, আর ওইদিকে তাড়াহুড়ার মধ্যে ডক্টর ফেসবেকার তার নিজের গুলি তার গায়ে লেগে যায়, যার জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। যার সাথে এই সমস্যার সমাধান ছিল তারই মৃত্যু হয়ে যায়। আর সোলজার্সরা গেরিকে মিলিটারি ক্যাম্পের ভিতরে নিয়ে যায়, আর তার সেই মিলিটারিদের সাথে সাক্ষাৎ হয় যারা এই বঙ্করের মধ্যে সুরক্ষিত ছিল। আর এই মিলিটারিদের কমান্ডারে গেরিকে বলে এই ভাইরাসের আরম্ভণি কোথা থেকে হয়েছিল। সে বলে স্থানীয় এক সিপাহী আজব বিহেভ করেছিল, আর যখন তাকে ডক্টরের চিকিৎসা করতেছিল তখন সে ডক্টরকেই কামড়িয়ে দেয়, আর তাকে কাবু করতে করতে অনেকেই এই ভাইরাসে সংক্রমিত হয়ে গেছিল। গেরি এক এজেন্টের সাথে সাক্ষাৎ করে যাকে গাদ্দারির জন্য সেখানে বন্দি করে রেখেছিল। সে গেরিকে বলে এই ভাইরাস বিয়পার এক সপ্তাহ আগে ইসরায়েলে তার চারপাশে উঁচু দেওয়াল বানিয়ে নিয়েছে। সে গেরিকে বলে তুমি যদি সত্যটা জানতে চাও তাহলে জেরুজালেম যাও। ওরা সেই জন্য দেওয়াল বানিয়েছিল না যে ওরা ভয় পেয়েছিল, বরঞ্চ ওরা জানতো যে কি আসবে। গেরি আবার রাতের আন্ধারে সেই প্লেনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর গেরি এখানে সাইকেল ইউজ করে তাকে কোনো শব্দ যাতে না হয়। কিন্তু তখনই গেরির মোবাইলের রিংটোন বেজে যায়, আর এই শব্দ শুনে শুয়ে থাকা অনেক জম্বি জেগে যায়, আর এই জম্বিরা ওদের পিছনে পড়ে যায়। এরপর মিলিটারিরা একটি ট্রাক নিয়ে এই জম্বিদের উপরে উঠিয়ে দেয়। আর যখন গেরি প্লেনের পাশে পৌঁছে যায়, তখন একটি জম্বি তার উপরে আক্রমণ করে দেয়, আর কমান্ডারে তখন এই জম্বিকে শুট করে দেয়। কিন্তু গেরিকে বাঁচানোর সময় তারাও এক জম্বি কামড়িয়ে দেয়। গেরি প্লেনের খিড়কি দিয়ে দেখে কমান্ডার জম্বি হওয়ার আগে নিজেকে শুট করে দেয়। গেরি আর পাইলট সেখান থেকে বেঁচে পেরে আর ওরা জেরুজালেম রওনা হয়। এরপর ওদের প্লেন জেরুজালেমে পৌঁছে যায়। আসমান থেকে দেখতে জেরুজালেম একটি আজুবার মতো ছিল। ইসরায়েল প্রথম থেকে পুরো তৈয়ার নজর আসছিল। চারপাশে কংক্রিটের অনেক উঁচু দেওয়াল ছিল, আর দেওয়ালের পিছনে লাখ লাখ জম্বি ছিল যারা পাগলের মতো দেওয়ালে ওঠার চেষ্টা করতেছিল। গেরিকে এক মিলিটারি কনভয়ে শহরের ভিতরে নিয়ে যায়, আর তখনই গেরির শকনের সাথে দেখা হয়, সে তাকে ইসরায়েলি ইন্টেলিজেন্স অফিসে নিয়ে যায়। সেখানে গেরি জার্গানের সাথে দেখা করে। সেখানে গেরি সিধা প্রশ্ন করে, আপনি এই তাবাহির বিষয়ে প্রথমে কিভাবে জানতেন? আপনি এই দেওয়াল রাতে রাতে কিভাবে খাড়া করছেন? জার্গান গেরিকে 10 ম্যান রুলের বিষয়ে বলে। সে বোঝায় ইসরায়েল ইতিহাসে অনেক ধোঁকা খেয়েছে, সেই জন্য ওরা আইন বানিয়েছে যেখানে 10 জন মানুষে একটি বিষয় নিয়ে চর্চা করে আর 9 জনেই একটি বিষয়ে মতামত দেয়। তো সেই 10 নম্বর ব্যক্তি 9 জনের বিরুদ্ধে চিন্তা করার আইনি অধিকার আছে। সবাই বলে যদি বিপদ নাই, কিন্তু 10 নম্বরে বিপদ অনেক বড় বলে তৈরি করবে। আর জর্গান সেই 10 নম্বর ব্যক্তি ছিল। যখন দুনিয়া ভারত থেকে আসা জম্বির বিষয়টা ইগনোর করেছিল, তখন সে এই বিষয়টাকে মেনেছিল আর বিশাল দেওয়াল বানিয়েছিল। ইসরায়েলের নিজের সীমাকে পুরোপুরিভাবে সিল করে দিয়েছিল, কিন্তু অন্য দেশ থেকে আসা সুস্থ শরণার্থীকে আশ্রয় দিছিল। আর এখানে বিভিন্ন দেশের মানুষ একসাথে খুশি মানাইতেছিল। কিন্তু গেরি এখানে অনেক বড় গর্ব অনুভব করে। জম্বি যদিও দেখতে না পারে, ওদের শুনতে পাওয়ার শক্তি অনেক বেশি। শহরের ভিতরে এত হইচই বাইরে থাকা জম্বিদেরকে পাগল করতেছিল। আর তখন এই দেওয়ালের বাইরে থাকা লাখ লাখ জম্বি এক অপরের উপরে চড়া আরম্ভ করে, আর ওরা এক অপরের শরীর ইউজ করে বিশাল পাহাড় বানিয়ে ফেলে। আর ওদের সংখ্যা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যে ওরা এত উঁচু দেওয়ালের একদম শীর্ষে পৌঁছে যায়। গেরি সবাইকে চুপ হতে বলে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। জম্বি দেওয়াল পার হয়ে শহরে পড়তে লাগে, আর মানুষ তখন যান বাঁচানোর জন্য এদিক এদিক পালাতে লাগে। ইসরায়েলি সেনারা জবাবি হামলা করতে লাগে, কিন্তু ওদের সংখ্যা এতটাই ছিল যে গুলি কম পড়তে লাগে। শহরের এরকম অবস্থা দেখে সেগনের কিছু সিপাহী গেরিকে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে লাগে, কিন্তু চারিদিক থেকে জম্বিরা হামলা করতে লাগে।
আর বাঁচতে বাঁচতে যখন কিছু দূর আগে যায় তখন সামনে দিয়ে জম্বির একটি ভিড়ে আক্রমণ করে দেয়। আর ওরা এখানে একটি ছোট দরজা দিয়ে এখান থেকে বের হয়ে যেতে সক্ষম হয়। আর এখানে থাকা একটি হেলিকপ্টার ওদেরকে কভার ফায়ার দেয়। আর গেরি এখানে একটি আজব বিষয় লক্ষ্য করে, পুরো শহরে লাগা আফরাতফরির মাঝে জম্বি কিছু মানুষকে একদম স্পর্শই করছিল না। সে এখানে একটি অনেক কমজোর আর দুগলা পাতলা ছেলেকে নোটিশ করে। সে এখানে জম্বির রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু জম্বিরা তাকে আনদেখা করে আগে চলে যায়। সেগুন এখানে অনেক বাহাদুরিরা জম্বির সাথে লড়াই করতেছিল, কিন্তু তখনই একটি জম্বি তার হাতে কামড়ে দেয়। কেরিয়ে দেখে পুরো শরীরে সংক্রমণ ফেলতে 12 সেকেন্ড সময় লাগে। কেরি 1 সেকেন্ডও চিন্তা না করে সেগুনের হাত ধরে তোড়াল দিয়ে কেটে ফেলে। সেগুন চিল্লাতে লাগে, কিন্তু গেরি জানে তারে বাঁচানোর জন্য এটাই একমাত্র উপায়। সে তুরন্ত সেগুনের হাতে পট্টি বাঁধে আর আগে নিয়ে চলে যায়। কিন্তু ওদেরকে নেওয়ার জন্য যে হেলিকপ্টার আসে এটাকে জম্বিরা ডিস্ট্রয় করে দেয়। আর এখানে পুরো জেরুজালেম জম্বিরে ভরতে লাগে। আর লড়তে লড়তে কোনো মতে গেরি আর সেগুন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়। আর যে প্লেনের জন্য ওরা এখানে এসেছিল সেই প্লেন আগে পাইলটে নিয়ে এখান থেকে চলে যায়। আর এখানে আরেকটি প্লেন থাকে যেটা উড়ান ভরতে লাগে। আর ওরা এটাকে রাখায়। এরপর গেরি আর সেগুন প্লেনের ভিতরে গিয়ে উঠে। প্লেন যখন রানওয়ে থেকে উড়ান ভরে তখন গেরি দেখতে পায় পুরো জেরুজালেম শহর জম্বির কবজায় চলে গিয়েছে। গেরি বারে এটাই ভাবছিল ভাইরাস ফেলার জন্য একটি সুস্থ শরীরের দরকার। সে বারে দুর্বল ছেলে আর বেমারি বুড়ার কথা ভাবছিল, যাদেরকে ভাইরাসে ছেড়ে দিয়েছিল। গেরি ভাবতে লাগে এই ভাইরাসের কোনো না কোনো কমজোরি আছে। গেরি অনুভব করতে পারে সব শিকারীর একটি সুস্থ শিকারের দরকার। আর যদি শিকার খারাপ বেমারি থাকে তাহলে শিকারী এটাকে ছেড়ে দেয়। আর গেরির বিশ্বাস হয়েছিল কোনো ল্যাবরেটরি গিয়ে এই থিওরি টেস্ট করতে হবে। সে থিওরিকে কল করে জিজ্ঞাসা করে এমন কোনো ল্যাবরেটরি আছে নাকি যেখানে এখন পর্যন্ত রিসার্চ চলছে। আর থিওরি তাকে একটি সিক্রেট ল্যাবরেটরির বিষয়ে বলে। আর গেরি পাইলটকে সেই জায়গার কথা বলে আর সেখানে যাইতে বলে। আর পাইলট সেখানে যাওয়ার জন্য মানতে হয়। আর কিছু সময় পর পিছনের কেবিন থেকে কিছু আজব শব্দ শুনতে পাওয়া যায়। আর এয়ার হোস্টেসরা যখন পিছনের পর্দা সরায় তখন সেখানে একটি জম্বি দেখতে পায় আর সাথে সাথে তাকে হামলা করে দেয়। গেরির কিছু গড়বড় লাগে। সে যখন পিছনের কেবিন চেক করে তখন সে দেখতে পায় পিছনের সবাই জম্বি হয়ে গিয়েছে আর এক এক করে সবাইকে শিকার করতে থাকে। গেরি তার কেবিনের মানুষগুলোকে চুপ থাকার জন্য বলে আর সবাইকে বলে নিজের সামান দিয়ে রাস্তা ব্লক করতে। গেরি সবাইকে নিয়ে সুটকেসের সামান দিয়ে কেবিনের মাঝে রাস্তা বন্ধ করতে লাগে তাকে জঙ্গি এখানে আসতে না পারে। কিন্তু ওদের শক্তি আর সংখ্যার আগে দেওয়াল পড়ে যায়। আর এইখানেও জম্বিরা সবাইকে আক্রমণ করতে লাগে। আর যখন একটি খুনকার জম্বি গেরিকে আক্রমণ করতে আসে তখন সেগুন ওকে গুলি করে দেয়। গেরি তখন বুঝতে পারে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা এত সহজ হবে না। আর তখন সে তার কাছে থাকা একটি গ্রেনেড পিন খুলে সেখানে ছেড়ে দেয়। আর একটি জোরদার ধামাকা হয়, যার ফলে প্রচন্ড হাওয়ায় সব জম্বি বাইরে উড়ে যেতে লাগে। আর প্লেনের ইঞ্জিন ফেল হয়ে প্লেন নিচে পড়তে লাগে। আর প্লেন একটি পাহাড়ের মাঝে গিয়ে ক্র্যাশ হয়ে যায়। এরপর গেরিকে প্লেনের একটি সিটে লটকে থাকা দেখা যায় আর তার পেটে প্লেনের একটি লোহার সামান ঢুকে যায়। এরপর সে তার সিট বেল্ট খুলে নিচে পড়ে যায়। আর তখন এই সেগুন তার পিছনে এসে যায় আর গেরি তাকে দেখে অনেক খুশি হয়। এরপর ওরা দুজন ল্যাবের দিকে যেতে লাগে। আর অনেক মাইল যাওয়ার পর ওরা ল্যাবের কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে পাওয়ার পর গেরির অনেক রক্ত বের হয়ে যাওয়ার জন্য সে বেহুশ হয়ে যায়। আর তার জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় দুটি মানুষ সেখানে দাঁড়িয়ে আছে আর তাকেই দেখছে। আর ওরা সায়েন্টিস্ট ছিল। ওরা গেরিকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। এরপর গেরি ল্যাবের মুখ্য বৈজ্ঞানিকের সামনে তার থিওরি বলে। সে বলে আমাদেরকে ভাইরাসের সাথে যুঝার জন্য মেডিসিন নয় কভারের দরকার। সে বলে জম্বি ওদেরকে শিকার বানায় না যারা কোনো গম্ভীর বেমারের সাথে লড়ছে। সে বলে আমাদেরকে এমন কোনো বেমারের সংক্রমিত করতে হবে যেটার চিকিৎসা সম্ভব হবে, যার ফলে আমরা জম্বিদের সামনে অদৃশ্য হয়ে যাব। আর যেহেতু তাদের অন্য কোনো সলিউশন ছিল না সেজন্য গেরির থিওরিকে টেস্ট করার জন্য মানতে হয়েছে। আর ওরা বলে সব বেমারের সিম্বল আরেকটি সাইডে ভিভিংয়ে রাখা হয়েছে। আর ভিভিং পুরোপুরি জম্বির কপালে পড়ে গিয়েছে। আর সেখানে ল্যাবের কিছু কর্মচারী জম্বি হয়ে ঘুরছে। গেরি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেগুন আরেকটি সায়েন্টিস্টের সাথে সেখানে যেতে লাগে। আর যখন ওরা আগে যেতে লাগে তখন সেই সায়েন্টিস্টের পায়ে একটি বক্স লেগে যায়। আর তখন জম্বি অ্যাক্টিভ হয়ে যায়। আর যখন গেরিকে আক্রমণ করতে যায় তখন সেগুন তাকে গুলি করে দেয়। আর গুলির শব্দ শুনে বাকি জম্বিরাও বের হয়ে আসতে লাগে। আর ওরা এখান থেকে পালাতে লাগে। আর আগে গিয়ে গেরি সেগুন আর সায়েন্টিস্টকে বলে ঘুরে চলে যেতে। আর সে একলাই স্যাম্বলের ল্যাবের দিকে যেতে লাগে। আর জম্বিরাও তার পিছা করতে লাগে। আর ওইদিকে সেগুন আর সায়েন্টিস্ট জম্বিদেরকে গুলি করে করে আগে সেফ জায়গায় এসে পড়ে আর সেই দরজা বন্ধ করে দেয়। আর গেরি অনেক সাবধানে সেই স্যাম্বল থাকা ল্যাবে এসে পড়ে যেখানে বেমারের ভাইরাস রাখা ছিল। সে সেইখান থেকে র্যান্ডম স্যাম্বল বড়ায় নেয়। আর যখন সে বের হয়ে আসবে তখন একটি জম্বি সেই দরজায় দাঁড়িয়ে থাকে।
তার কাছে কোনো হাতিয়ার ছিল না, সেই জন্য সে টেস্ট করার জন্য একটি সিম্বল তার হাতে ইনজেক্ট করে নেয়। কিছু সময় সেখানে বসে থাকে যাতে সে বিমার হয়। এরপর সে দরজা খুলে বের হয় আর তার থিওরি সফল হয়। জম্বি এমন আনদেখা করে যে সে সেইখানে নাই। গ্যারি জম্বিকে লেবে বন্ধ করে এসে পড়ে, আর গ্যারি তখন তার থিওরিতে ফুল কনফিডেন্ট হয়ে যায়। আর রাস্তায় শত শত জম্বি থাকে আর কেউ তাকে টাচও করেনি। সে কোনো ভয় না করে জম্বিদের সামনে দিয়ে সেই বৈজ্ঞানিকদের পাশে এসে যায়, আর ওরা তৎক্ষণাৎ গেরির চিকিৎসা করে। এরপর গেরি তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য সেখান থেকে বের হয়ে পড়ে। আর পুরো দুনিয়ার যত মানুষ বেঁচে আছিল সবাইকে সেই বেমারের ইঞ্জেকশন দেওয়া হয়। আর মিলিটারিরা জম্বিদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলতে লাগে। অনেক জম্বিকে বিল্ডিং এর উপরেই জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কোথাও কোথাও অনেক জম্বি ছিল। জম্বিদের বডিরে বানানো বড় বড় পাহাড়কে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর ফিল্মের লাস্টে দেখা যায় গেরি সেই জায়গাতে এসে পড়েছিল যেখানে তার ফ্যামিলি তার জন্য অপেক্ষা করতেছিল। গেরি তার ফ্যামিলিকে জড়িয়ে ধরে আর বলে, এটাই শেষ নয়, আমরা শুধু নিজেকে বাঁচানো শিখেছি, আর আমাদেরকে সবার হাত ধরে লড়াই করতে হবে। আর এখানেই এই মুভির অন্ত পড়ে। তো গাইজ, কাহিনীটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।